জেনভুক্ত দেশ ইতালিতে যেতে চান তাহলে অবশ্যই আপনাকে এই ভিডিওটি দেখতে হবে। কেননা ইতালিতে কিন্তু হিউজ পরিমাণ ইউনিভার্সিটি আছে যেখানে ফুল ফান্ডেড স্কলারশিপ দিয়ে থাকে, স্পেশালি গভর্নমেন্ট ইউনিভার্সিটি বা পাবলিক ইউনিভার্সিটি যেগুলো বলে থাকি আমরা। সো এখানে কিন্তু হিউজ পরিমাণ স্টুডেন্ট অ্যাপ্লাই করে, কিন্তু সবাইকে নেওয়া পসিবল হয় না। ওই ক্ষেত্রে ইউনিভার্সিটিগুলো ওদের স্টেপ বাই স্টেপ যাচাই করে এবং অনেকেই রিজেক্ট করে দেয়। বলতে গেলে শতকরা 10% অথবা 5% স্টুডেন্ট সাকসেসফুল হতে পারে, আর বাকিরা সবাই রিজেকশন হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আপনাকে পূর্ব প্রস্তুতি নিতে হবে এবং যেই ধরনের প্রশ্নগুলো করে সাধারণ প্রশ্নগুলো সম্পর্কে নলেজ রাখতে হবে। সো আজকে আমরা সেগুলোই আপনাদের সামনে শেয়ার করব। না টেনে পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন। তো ভিসা ইন্টারভিউয়ে গেলে আপনাকে সর্বপ্রথমই আপনার সম্পর্কে জিজ্ঞেস করবে, টেল মি অ্যাবাউট ইউর সেলফ। সো টেল মি অ্যাবাউট ইউর সেলফ বলতে কি, আপনার নিজের সম্পর্কে বলুন। আপনার নিজের সম্পর্কে কিছুগুলো প্রশ্ন করবে, সো সেগুলো স্মার্টলি উত্তর দিন। স্পেশালি একটি জিনিস হচ্ছে ইউর নেম। টেল মি ইউর নেম, বা মে আই নো ইউর নেম, ক্যান আই নো ইউর নেম, বা হোয়াটস ইউর ফুল নেম। এরকম প্রশ্ন করে থাকলে আপনি নিজের নাম বলবেন অবশ্যই। আবার অনেক ক্ষেত্রে যেটা ভুল হয়ে থাকে, অনেকে দ্বিধাদ্বন্দ্ব বোধ করে কি ন্যাশনাল আইডি কার্ড অথবা পাসপোর্টে নিজের নিক নেম দেওয়া নেই, সেই নামটি বলা যাবে কি না। হ্যাঁ, অবশ্যই বলা যাবে। আপনি উল্লেখ করবেন যে ইটস মাই নিক নেম, সাপোজ মাই নেম ইজ ইকবাল মাসুদ সজীব, সজীব ইজ মাই নিক নেম। সো এভাবে কিন্তু আপনি নিক নেম ইউজ করে আপনার নামটি বলতে পারবেন। সো সেকেন্ড যে প্রশ্নটি হচ্ছে, ইতালিতে আপনি কেন যেতে চান? হোয়াই ডু ইউ ওয়ান্ট টু গো ইটালি? ইটালিতে আপনি কেন যেতে চান? তো আপনার যাওয়ার কারণ কি, আপনি কিন্তু সেই কারণটি উল্লেখ করতে পারবেন যে আই ওয়ান্ট টু গো ফর স্টাডি। হ্যাঁ, আপনি এই জিনিসটা উল্লেখ করতে পারবেন। থার্ড, আপনার আপনার কোর্স বা প্রোগ্রাম সম্পর্কে বলুন। টেল মি অ্যাবাউট ইউর কোর্স আর প্রোগ্রাম। সো আপনি কোন কোর্সে যাচ্ছেন, কোন প্রোগ্রামে যাচ্ছেন, অবশ্যই সেটা আপনাকে জানতে হবে। যদি ওই জায়গায় আপনি কথা বলতে না পারেন তাহলে মনে করবে যে আপনি ওই জায়গায় যেয়ে পড়াশোনা করবেন না, অন্য কোথাও চলে যাবেন বা আপনি কাজের জন্য ব্যস্ত হয়ে যাবেন। ওকে, নেক্সট, আপনি যে বিশ্ববিদ্যালয়ে পড়বেন সেই সম্পর্কে কিছু বলুন। অর্থাৎ আপনি যেই বিশ্ববিদ্যালয় থেকে অফার লেটার পাবেন বা অ্যাপ্লাই করবেন, ওই বিশ্ববিদ্যালয় সম্পর্কে আপনি কি জানেন ওইটা ওনাদেরকে বলবেন, ওনাদের সাথে শেয়ার করবেন। ওকে, আপনার কোর্স শেষ করার পর আপনি কি করবেন? হোয়াট আর ইউর প্ল্যানস আফটার কমপ্লিটিং ইউর কোর্স? আপনার কোর্স শেষ করার পরে আপনি কি করবেন? সো আপনি শেয়ার করবেন যে আপনার কোর্স শেষ করার পরে আপনি দেশে ব্যাক করবেন, দেশে ব্যাক করে ভালো একটা কিছু করবেন, বিজনেস করবেন, বা আপনি যে কোর্সে কমপ্লিট করছেন ওই কোর্স নিয়ে যে কোনো একটা কিছু দেশে করবেন, এরকম কিছু একটা বলবেন। আপনার আর্থিক সংস্থান কি? হোয়াট আর ইয়োর ফাইন্যান্সিয়াল রিসোর্সেস? বা আপনার যদি না থাকে আপনার বাবারটা বলবেন যে ব্যবসা আছে অথবা যা আছে তাই বলতে পারেন। ইতালি, আপনার ইতালি যাওয়ার কারণ কি? হোয়াট ইজ ইউর রিজন ফর গোয়িং টু ইতালি? আপনার ইতালি যাওয়ার কারণ কি? তো আপনি যেহেতু স্টুডেন্ট ভিসায় অ্যাপ্লাই করবেন, আপনার ইতালি যাওয়ার কারণ হতে হবে একমাত্র স্টাডি। বলবেন যে আপনি স্টাডি নিয়ে পড়াশোনা করার জন্য ইতালিতে যাচ্ছেন। ওকে, আপনার পরিবার সম্পর্কে কিছু বলুন। টেল মি অ্যাবাউট ইউর ফ্যামিলি। সো আপনার পরিবার সম্পর্কে বলবেন, পরিবারে কয়জন সদস্য আছে, কে কে আছে, কয়জন আর্নিং মেম্বার্স আছে, এগুলো বলবেন। আপনার অতীত শিক্ষাগত যোগ্যতা কি? হোয়াট ইজ ইউর এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড? আপনার অতীতে যে স্টেপ করে আসছেন, আপনি যদি এইচএসসি কমপ্লিট করে থাকেন সো এইচএসসি পর্যন্ত বলবেন, এবং আপনি ব্যাচেলরের জন্য অ্যাপ্লাই করেছেন সো অবশ্যই আপনাকে এইচএসসি পর্যন্ত বলতে হবে। কেউ যদি মাস্টার্সের জন্য যেতে চান, আপনারা পুরনো শিক্ষাগত যোগ্যতা ব্যাচেলর পর্যন্ত বলতে পারেন। আপনি কি ইতালি ভাষা জানেন? সো আপনি যদি ইতালি ভাষা জানেন না, অবশ্যই আপনাকে ইংলিশ স্কিলস একটা দেখাতে হবে। আইএলটিএস যদি প্রযোজ্য থাকে তাহলে তো অবশ্যই আপনি আইএলস এর একটা নির্ধারিত স্কোর দেখাতে হবে, অথবা একটা টল্ক এক্সাম আছে, আপনারা ইতালিতে ওই টল্ক এক্সাম দিয়ে কিন্তু যেতে পারবেন। ঠিক আছে, সো যাদের আইএলস নাই তারা কিন্তু টল্ক এক্সামটি দিতে হবে, মাস্ট বি। তারপর হচ্ছে আপনার কি ইতালিতে যাওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণ অর্থ আছে? ইতালিতে যেতে হলে বেশ কিছু অর্থ লাগে, যদিও অন্যান্য দেশের মতো লাগে না, কিন্তু ইতালি ফুল ফান্ডেড স্কলারশিপ দিয়ে থাকে, সেজন্য অন্যান্য সেনজেন কান্ট্রির তুলনায় অনেক কম লাগে। সো সেই ক্ষেত্রে আপনি আপনার উত্তরটা বুঝে শুনে দিবেন অবশ্যই। সো এরকমই কিন্তু বেসিক প্রশ্নগুলো করে থাকে।
তারপরে হচ্ছে যে আপনার ডকুমেন্টস, আপনার ব্যাংক স্টেটমেন্ট লাগবে, আপনাকে একটা হোটেল বুকিং নিতে হবে অথবা অ্যাকোমোডেশন ভাড়া নিতে হবে, ওই রিসিপ্টগুলো কিন্তু প্রপার রিসিপ্ট নিতে হবে। এবং ব্যাংক স্টেটমেন্ট অবশ্যই জরুরি। আপনার ব্যাংক স্টেটমেন্ট কোথা থেকে নেবেন, নিজের দেখাবেন নাকি আপনি কোনো এজেন্সির মাধ্যমে দেখাবেন, এটা ডিপেন্ড করে একমাত্র আপনার উপর। তবে এজেন্সি থেকে যদি আপনি ব্যাংক স্টেটমেন্ট দেখান তাহলে অবশ্যই খুব কেয়ারফুলভাবে দেখাবেন যাতে সব ইনফরমেশনগুলো নিজের থাকে এবং সবগুলো যাতে সিকিউরভাবে দেখাতে পারেন। সো আপনি যখন এমবেসি ফেস করবেন তার আগে খুব গুরুত্বপূর্ণ একটি টিপস, স্পেশালি ইতালির জন্য, আপনি যে বিষয় নিয়ে কথা বলবেন আপনার ডকুমেন্টস নিয়ে, আপনার ডকুমেন্টস যা দেখাতে পারবেন তা নিয়ে কথা বলবেন। ডকুমেন্টসের বাইরে কোনো কথা বলবেন না। যদি ডকুমেন্টসের বাইরে কোনো কথা বলেন, ওনারা যদি আপনার ডকুমেন্টসে পায় একরকম আর আপনার কথার মধ্যে পায় একরকম, তাহলে কিন্তু আপনাকে কোনোভাবেই ভিসাটি দেবে না। সো আপনার ডকুমেন্টসের সাথে অবশ্যই মিল রেখে কথাটি বলতে হবে। আর গুরুত্বপূর্ণ একটি কথা হচ্ছে, আপনাকে জিজ্ঞেস করবে হ্যাভ এনি রিলেটিভ ইন ইটালি, যদি আপনার কোনো আত্মীয় আছে কি না ইতালিতে। সো ওই ক্ষেত্রে আপনি ডিরেক্টলি না বলে দিবেন, ইয়েস বলার কোনো দরকার নেই। কেন না বলবেন, ইতালিতে কিন্তু আপনার যদি কোনো রিলেটিভ থাকে ওনারা বুঝতে পারবে যে হয়তোবা পড়াশোনা শেষে থেকে যাওয়ার একটা চিন্তাভাবনা চলতে পারে বা থাকার জন্য একটা স্টেপ ওরা তৈরি করে দিতে পারে, সেজন্য আপনাকে কিন্তু রিজেক্ট করে দেবে। ওই ক্ষেত্রে আপনি কিছুতেই বলবেন না যে আমার কোনো রিলেটিভ আছে, ঠিক আছে? সো ভিউয়ার্স, এ পর্যন্ত ছিল আজকের ভিডিওটি। আপনি যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যদি ফেসবুক থেকে দেখেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন।